নমস্কার বন্ধুরা, মিঠু রেসিলে আমার সমস্ত বন্ধুদের স্বাগত জানিয়ে আজ দেখাবো গাজর আর ক্যাপসিকাম আর আলু দিয়ে একটা সুন্দর তরকারি। চলুন আপনারা এই নিরামিষের দিনে রান্নাটা কীভাবে করবেন তাহলে দেখে নিন। যদি ভালো লাগে লাইক শেয়ার এবং কমেন্টস করে আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার চেষ্টা করবেন। আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই বসিয়ে দিয়ে কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে দিচ্ছি। আজ এই রান্নাটা আমি সর্ষের তেলে করব। কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেলটা গরম হচ্ছে, সেই সময় আমি এর মধ্যে সাদা জিরে দিয়ে দিলাম। সাদা জিরে সেটাও গরম হচ্ছে, গরম হয়ে এটা ভেজে নেব। সাদা জিরেটা ভেজে নিচ্ছি। এই সময় গ্যাসের ফ্লেমটা আমি একদম কমিয়ে দিচ্ছি। কমিয়ে দিয়ে এর মধ্যে অল্প পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, এছাড়া জিরের গুঁড়ো দিয়ে দিলাম। সবই ভাজা হচ্ছে। দুটো দেওয়ার পরে এক এক করে এর মধ্যে আদা রেখেছি, সেই আদাটাও দিয়ে দিচ্ছি। সব একসঙ্গে দিয়ে ভেজে নিচ্ছি। সব একসঙ্গে তেলের মধ্যে দিয়ে ভেজে নিলাম। এরপরে যে টমেটো সেটা পেস্ট করে রেখেছি সেটাও দিয়ে দিলাম। সব একসঙ্গে কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি, ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। এরপরে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেবো, সেটা আপনারা যে যেমন ঝাল খান সেইভাবে কাঁচা লঙ্কাটা দিয়ে দেবেন। এরপর এর মধ্যে আমি কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। সব দিয়ে ভালোভাবে ভেজে নিলাম। কিছুটা ভেজে নেওয়া হয়ে গেল। তারপর আমি এর মধ্যে এক এক করে যে আলু আর গাজরগুলো কেটে রেখেছি সেই আলু আর গাজরটা দিয়ে দিচ্ছি। দেখুন একদম ছোটো ছোটো করে কেটে নিয়েছি। আমরা সাধারণত যেভাবে ভাজা খাই সেই ভাজার মতো করে কেটে নিয়েছি, একদম ছোটো ছোটো করে। সব মিশিয়ে এরপরে প্রথমে আমি ভেজে নিচ্ছি। কিছুটা ভেজে নেব। ভেজে নেওয়ার পরে এর ভেতরে নুনটা দেব। নুনটা একটু পরেই দিচ্ছি, একটু ভাজা হয়ে যাক, তারপরে নুনটা দেবো, নাহলে নুনের থেকে জল বেরিয়ে যাবে। সেই জন্য কিছুটা ভেজে নিয়ে আমি এর মধ্যে নুনটা দেব। ভাজা হোক। ভেজে নিতে নিতে এর মধ্যে কিছুটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়ে দেওয়ার পরে আবার এটা একসঙ্গে পুরোটার মধ্যে মিশিয়ে দিচ্ছি কালার হওয়ার জন্য। আবার এইভাবে কিছুটা ভেজে নেব। তারপরে আমি ক্যাপসিকামটা এর মধ্যে দেব। আলু আর গাজরটা ভেজে নিলাম। এরপরে ক্যাপসিকামটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। ক্যাপসিকামটাও দিয়ে দিলাম। তারপরে ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি। একটু সময় ক্যাপসিকামটা ভেজে নেব। তারপরে আমি এর মধ্যে নুনটা দেব। আগে আমি নুনটা দিয়ে নিই। নুনটা দিলে যেহেতু জলটা বেরোবে সেজন্য নুনটা আগে দিয়ে নিই। এবারে আমি এর মধ্যে ভালো নুনটা দিয়ে দিলাম। নুনটা দিয়ে দেওয়ার পরে আবার একটু ভালোভাবে নাড়াচাড়া করে করে নুন সব সবজিটার মধ্যে মিশিয়ে দিচ্ছি। এইভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে করে এটা ভেজে নেব। ভেজে নেওয়ার পরে আমি এর মধ্যে ফাইনালি জলটা দেব। সব একসঙ্গে দিয়ে দিয়েছি, ভেজে নিলাম। এরপরে এর মধ্যে ছোটো এক বাটির এক বাটি জল দিয়ে দিলাম। জলটা দিয়ে দেওয়ার পরে আবার ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিই। ফুটতে দেব। ততক্ষণ এটা একটু ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে সুন্দরভাবে ফুটিয়ে নেব।
ফুটিয়ে নেওয়ার পরে 10 মিনিট মতো ফুটিয়ে নেওয়ার পরে দেখব কতটা হয়েছে, দেখে তবে এটা নামাবো। ঢাকা দিয়ে দিলাম। 10 মিনিট পরে আবার আসছি। এবারে ঢাকনাটা তুলে দেখে নেব কতটা রান্নাটা হলো। সম্ভবত রান্নাটা হয়ে এসেছে। এবারে এর উপরে কিছু কিশমিশ আমি ছড়িয়ে দেব। কিছু কিশমিশ নিয়ে কিশমিশটা আমি ছড়িয়ে দিচ্ছি। নামানোর সময় এসে গেছে, এবার আমি এটা নামিয়েও ফেলব। এরপরে একটা পাত্রে আমি সুন্দর তরকারিটা তুলে নিচ্ছি। আপনারা এইভাবে এই রান্নাটা করে দেখবেন আর অবশ্যই জানাতে ভুলবেন না যে আপনাদের এই রান্নাটা কেমন লাগলো।